নামাজ পড়তে হবে এবং যাকাত প্রদান করতে হবে। তারপরে যদি এটা ব্যাখ্যা করি বহু সময় লেগে যাবে। 7 দিন আগে একটা প্রোগ্রাম করলাম মসজিদে, এই আয়াতের তাফসীর করেছি বন্ধু আমার, আলহামদুলিল্লাহ। এবার কাউরে মালের উপরে কেউ হক জিতাতে পারবে না, কিন্তু আল্লাহর নবীকে এটা ঠিক করলেন, ওনার ব্যবসাকে লাত মারলেন। দেখেন ঈমানওয়ালা কাকে বলে আর সাহাবারা কেমন ঈমান এনেছেন। ও বান্দা ভালো করে শুনে নেন, আল্লাহর নবী এলাউন্স করতেছেন, ও মদিনাবাসীরা, আমার চাচার কাছে যারা সুদের উপরে টাকা নিয়েছ, সুদগুলা মাফ করে দিলাম, আসলগুলো আমার চাচার হাতে দিয়ে দিবে। এই যখন এলাউন্স করেছে, এই রকম যখন এলান করেছে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই সময় আল্লাহর নবীর চাচা আব্বাস ডান পা মসজিদে নববীতে দিয়েছেন। দেওয়ার পরে আল্লাহর নবী যে জায়গায় বসেছিলেন সেই জায়গায় পাশে দাঁড়ানো, বলছেন চাচাকে দেখে আল্লাহর নবী বসে গেলেন। বলছেন চাচা কেমন আছেন? বলছেন বেটা মুহাম্মদ, আজকে আমি অতি আজকে আনন্দে আছি রে বেটা, আমার উপযুক্ত ভাতিজা মুহাম্মদ, তুমি একজন নবী আল্লাহ করেছে বেটা রে, তুমি শুনে নাও বেটা মুহাম্মদ, তোমার কাছে 2 মিনিট সময় নিব। বলছেন চাচা আপনি আমার হৃদয়টা ভরিয়ে দিয়েছেন চাচা, আপনি 2 মিনিট নয় যত খুশি আপনি বলতে পারেন, জোরে সরে বলুন নারে তাকবীর। আল্লাহর নবীর চাচা আব্বাস দাঁড়িয়ে বলছেন, ও মদিনাবাসীরা, ও বেঈমানের দলেরা শোনো, আমি আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা, আমার ভাতিজা একজন উপযুক্ত নবী, আমি একজন উপযুক্ত নবীর চাচা, আমি তার উপযুক্ত ভাতিজার কথায় একমত, সুদগুলো দিতে হবে না। আমি আব্বাস এই ঈমানের হালাওয়াত যা ঢুকেছে, এই ঈমানের যে মজা আমার অন্তরে মনের গভীরের ভিতরে ঢুকেছে, এই ঈমানের বরকতে আমি আসল গুলো মাফ করে দিলাম। নারায়ে তাকবীর। ঈমানওয়ালা যখন কোরআনের আয়াত শুনবে, আল্লাহ বলছেন ওয়াহাল্লাল্লাহুল বায়া ওয়া হাররামার রিবা, বান্দারে সুদকে আমি হারাম করেছি। সুদকে কেমন হারাম করেছি? ইবনে মাজাহ 2836 নম্বর আয়াতে আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিসটি আল্লাহর নবী বলতেছেন, সুদ খাওয়াদের সুদের নিম্নতম স্তর হচ্ছে, সবথেকে স্তর হচ্ছে 70টি, এবং সব থেকে নিম্নতম হলো নিজের মায়ের সঙ্গে 33 বার জিনা করার সমতুল্য গুনাহ। সকলে 2 হাত খাড়া করো, বলুন ইনশাআল্লাহ সুদ আর আমরা খাবো না। যারা বলুন 2 হাত খাড়া করো, বলেন ইনশাআল্লাহ। যারা উঠাইনি বলছে মাথা খারাপ, জি অল্প পয়সায় বেশি ইনকাম। সুদী মণ্ডলী, এটা ছিল আপনাদের উদাহরণ। আজকে আপনাদেরকে বলি যেটা হারাম কোরআন বলেছে, যখন ইমানদার শুনবে হারাম, সঙ্গে সঙ্গে লাত মারবে ওই জিনিসটাকে, বলুন সুবহানাল্লাহ। এটাই কামনা হলো প্রকৃত ইমানদারের কামনা, এটাই হলো ইমানদারের পরিচয়। বলে কেমন আল্লাহর নবী যাচ্ছেন কি জিহাদের প্রান্তে যাচ্ছেন, সফর করছেন, হঠাৎ করে একটা জঙ্গলের ধারে গিয়ে বসে গেলেন। বলছেন কি ওই জায়গায় তোমরা খেমা গাড়ো, তাবুক তৈরি করো, ট্যাঙ্ক খাড়া করো। যখন খাড়া করা হলো, আল্লাহর নবী বলতেছেন, ওগো সাহাবারা, রান্না বান্নার কাজ তোমরা শুরু করে দাও, রান্না বান্নার কাজ শুরু করে দাও। রান্না বান্নার কাজ
যখন শুরু করে দিবে, রান্না করবে তো করবে কি? দেখেন সাহাবাদের ঈমান কেমন, তারা আল্লাহর নবীর কথা কেমন মানতেন। আল্লাহর নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বলুন তো আমাদের কাছে খাবারের অতিরিক্ত কিছু নাই, কি রান্না করব? বলছেন কি আছে? বলে কিছুই নাই। একজন সাহাবা এসে বলছে, রাসূলুল্লাহ গাধা আছে। বলছেন গাধাইটাকে জবাই করো, তাকে রান্না করো। বলুন ঠিক না ঠিক? সেই সময় গাধা হালাল ছিল। এবার গাধাটাকে সুন্নত মোতাবেক জবাই করা হলো। জবাই করার পর আপনারা যেমন অনুষ্ঠানে কাটাকাটি করেন, পিস পিস করে কাটা হলো। এবার যখন মশলা দিয়েছে, 4 ভাগের 3 ভাগ যখন রান্না হয়ে যাবে, তখন গোস্তের সেন্ট 1/2 কিলোমিটার যাবে কি যাবে না? যারা বলেন সাহাবারা, আপনারা বসে আছেন, পেটের মধ্যে খাবার নাই, খাবার নাই। এবার করলেন কি? খবে খিদা লেগেছে, সবাই আনন্দ আকারে গোশত খেয়ে পেট ভরাবো। ও মুসলমান, জবাব দেব, এই এলাকার মধ্যে কোনো মানুষ যদি এমন হয় যে 3 দিন ধরে না খেয়ে আছে, আমি আমার অভিজ্ঞতা কথা বলতেছি। আমি যখন ছোট্ট ছিলাম, সেই সময় একজন হিন্দু মা ভিক চাইতে এসেছিল। এবার আমার বাড়িতে যখন ঢুকলো, সেই সময় কোনো তরকারি সবজি ছিল না, পান্তা ভাত। আপনারা বুঝেন পান্তা ভাত? আমার মা 1 বাটি পান্তা ভাত নিয়ে গিয়ে গরুর চাড়াইতে দিবে, গরুর জায়গায় দিবে। এবার আমার মা সবসময় বলে, যে কোনো ফকির আসলে বলে কিছু খেয়েছ? খেতে দিয়েছি, আমি ছোট্ট ছিলাম। বলছেন কিছুই নাই। আপনার দিকে শুকনো মরিচ, কাঁচা লঙ্কাগুলো কিনে নিয়ে এসে লাল লাল মরিচগুলো শুকাতে দেখে দিই না? জোরে বলেন। আমার এখনো ভালো করে স্মরণ আছে, ওই মহিলাটা বলল, মা ওই শুকনো মরিচগুলো 2টা দেন, ওটা দিয়ে আমার ক্ষুধা নিবারণ করব। 2টা কাঁচা বা শুকনো মরিচ দিয়ে এত বড় বাটিতে পান্তা ছিল, সব খেয়ে নিল। আমি মনে মনে এখনো বলি, ক্ষুধা এমন একটি জিনিস, যখন লাগে মানুষ হালাল হারাম কিছুই বুঝে না। বন্ধুরে, এবার রান্না হয়ে গেল, শেষাংশে তৈরি হচ্ছে। সাহাবার আনন্দ উল্লাসে কেউ হাততালি নিয়ে আসতেছে ধুয়ে, কেউ পানির ব্যবস্থা করতেছে, কেউ আবার দস্তরখানা বিছাচ্ছেন। ঠিক হান্ডি নামা হলো, কেউ বিসমিল্লাহ করবে, খুলবে, দিবে বাটিতে, থালাতে। ইতিমধ্যে জিবরাইল আমিনের আগমন। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে গাধাকে আল্লাহ হারাম করেছে এবং নিকায় মুতা হারাম করেছে। নিকায় মুতা কাকে বলে? কন্ট্রাকচুয়াল বিয়ে। কন্ট্রাকচুয়াল বিয়েকে নিকায় মুতা বলে। আল্লাহ কোনোদিন কোনো জায়গায় যদি নিয়ে আসে, তাহলে নিকায় মুতার ব্যাপারে আলোচনা করব। গাধাকে হারাম করলেন, নিকায় মুতাকে হারাম করেছেন কে? জোরে বলুন কে? আল্লাহ হারাম করেছে। এবার এটাও তো হতে পারতো, ও মুসলমান শোনেন, রান্না করেছি, এই মুহূর্তে তো হালাল হারাম হয়ে গেল, কি করে আমরা ছাড়ি? এত কষ্ট করে রান্না করলাম, একটু 2 পিস খেলে বা কি হবে? কিন্তু কোরআনের আইনের বাইরে ঈমানদার পাও ফেলতে পারে না। এটাই হলো প্রকৃত ঈমানের পরিচয়। এবার দেখেন, সঙ্গে সঙ্গে অনেক জায়গায় দেখবেন রান্না করে যারা চাখে ভাই লবণ হয়েছে কিনা দেখতে হবে, বলে কি বলে না। এবার 7 জন রান্না করতে বসেছে, ওরা যদি চাইতো, বলছেন হারাম হয়েছে,
মিথ্যার আশ্রয় নিয়ে বলতে পারত আমরা শুনতে পারিনি, চল চল 4-5-7 পিস করে মেরে দিই। দেখেন ঈমানওয়ালা কাকে বলে। এই জন্য আল্লাহ কোরআনে বলেছে ওয়া ইযা কিলা লাকুম আমিনু কামা আমানান নাস, বান্দারে ঈমান যদি আনতে হয় আমার নবীর সাহাবাদের মতো ঈমান আনো, দুনিয়াতে কামিয়াব হয়ে যাবে এবং আখিরাতেও কামিয়াব হয়ে যাবে। সঙ্গে সঙ্গে পাকা সবজি গাধার মাংসকে ফেলে দেওয়া হলো। একটি রিওয়ায়াতে আছে হান্ডি পর্যন্ত ভাঙ্গা হয়েছে। এটা হলো ইমানদারের কাজ। কিন্তু আজকে আপনার ছেলে সিগারেট খায়, খায় কি খায় না? যারা বলুন খায়, সিগারেট খায়, বিড়ি খায়, তামাক খায়। আপনাদেরকে বলি রে বাবা, কেউ বলেছে এই সিগারেট খাওয়া যাবে, মাকুরো বলেন ঠিক না বেঠিক? বন্ধুরে এরা দলিল দিতেছে কুল্লু মুস্কিরুন হারাম, যা নেশাবার জিনিস মানুষকে বেহুশ করে দিবে ওটাই কোরআনে হারাম, হাদিসে হারাম বলেছে। কিন্তু আয়েশার রিওয়ায়াত, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলতেছেন শোনেন, কুল্লু মুস্কিরিন ওয়া মুফতিরিন হারাম, প্রত্যেক নেশাবার জিনিস হারাম। মুস্কির কাকে বলে, মুফতির কাকে বলে? শোনগণ, মুস্কিরি বলা হয় যেই জিনিসটা পান করার পর মানুষের হুঁশ থাকে না, যেই জিনিসটা পান করার পরে মানুষ বেহুশ হয়ে যায়। জোরে বলুন ঠিক না বেঠিক? কোনো তাল থাকে না, বাপকে বলছে শালা, আছে না এরকম মাতাল? এটাকে বলা হয় মুস্কির। আর মুফতির অর্থ হলো বেচেনি। বেচেনি, বেচেনি কাকে বলে? আপনারা অনেক শুনেছেন খৈনি যদি না খায় পায়খানা হয় না। भाइयों आप लोग बैठ जाइए प्लीज, आगे आ जाइए, आगे प्लीज बैठ जाइए मेरे भाई। जो भी खड़े हैं आप लोग मेहरबानी करके बैठ जाइए। इधर भी खड़े होंगे शायद जी, आप लोग भी बैठ जाइए प्लीज जी, बैठ जाइए, बैठ जाइए। अच्छे आदमी है यहाँ के अल्हम्दुलिल्लाह। पीछे जितने भी भाई हैं अभी भाग रहे हैं, आप लोग उल्टा समझ रहे हैं क्या जी? कुल्लु मुस्किरिन व मुफ्तिरिन, মুফতির বলা হয় বেচেনি। অনেক মানুষ 12টার সময় গিয়ে বলছে হাবে আব্দুল করিম বাড়িতে আছিস, বলে কেন বে? বলছে একটু খৈনি দে রে ভাই। বলছে কেন? বলছে সারা ঘুম আসে না হাতে। বলে কি বলে না? এটা যে বেচেনি, মুফতির শব্দের অর্থ হচ্ছে বেচেনি। বিড়ি না খেলে হাগা হয় না, আছে না? বিড়ি না খেলে পরে পায়খানা ক্লিয়ার হয় না, বে এটাই হারাম। কে খাই বেটে যা কার? আপনি নেন না? না আমি খাইলু না। এখানে এসেছিলেন, মাইকটা ধরেন। হ্যাঁ তো ধরছি। শুনেন, বিড়ি সিগারেট খাবো ইনশাআল্লাহ।